বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারুক হোসেন। আমি পেশায় একজন পল্লী চিকিৎসক। আমি আজকের আপনাদের মাঝে দাঁতের যে সমস্যা হয় বিভিন্ন বিষয় নিয়ে সেটা প্রাথমিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাঁত আমাদের শরীরের মহামূল্যবান একটি অর্গান। আমাদের মহান সৃষ্টিকর্তা যেটি আমাদের দান করেছেন তার ভিতরে দাঁত খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমাদের মানবদেহের সবথেকে কঠিন থেকে কঠিনতর এনামেল দিয়ে আমাদের দাঁতটা তৈরি করা। এই দাঁত যার আছে তিনি জানেন দাঁতের মর্যাদা, আর যার নাই তিনি তো আরো বেশি জানেন যে দাঁত না থাকার কষ্টটা কি। তো আমাদের এখনকার সময় দেখা যায় যে আমরা যে খুব আধুনিক লাইফস্টাইল পরিচালনা করার কারণে আমরা অনেক জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, মিষ্টি, চিনি, চা, কফি প্রচুর পরিমাণে পান করি। এছাড়াও আমরা যে কোল্ড ড্রিঙ্কস গুলো পান করি এতে প্রচুর পরিমাণে চিনি থাকে। দেখেন আমাদের দাঁতের মেন শত্রু চিনি, অর্থাৎ মিষ্টি জাতীয় দ্রব্য। চিনি কিন্তু চিনিকে বলা হয় আধুনিক বিশ্বে চিনিকে বলা হয় ক্যান্সারের মূল রিজন, মূল কারণ। কারণ মিষ্টি জাতীয় উপাদান যদি আপনার বডিতে না যায় সেক্ষেত্রে আপনার ক্যান্সার নামক যে বড় জীবাণুগুলো আছে এবং রোগগুলো আছে, টিউমার, এগুলো আমাদের শরীরে বৃদ্ধি পায় না। হ্যাঁ, চিনিকে বলা হয় হোয়াইট ক্যান্সার। এখন আমরা যে পর্যাপ্ত পরিমাণে চা পান করি, অনেকে অনেকে আপনার কফি খায়, কোল্ড ড্রিঙ্কস আছে। একটা 250 ml কোল্ড ড্রিঙ্কসের ভিতরে মিনিমাম 7 থেকে 8 চামচ চিনি দেওয়া থাকে। এই চিনিটা সরাসরি কি করে আমাদের দাঁতের যে উপরে এনামেলটা আছে এখানে যে সে প্রথমে অ্যাটাক করে, তারপরে ওখান থেকে জীবাণু সৃষ্টির মাধ্যমে আমাদের দাঁতের ওপরের অংশ এবং ভিতরের অংশে যাওয়ার চেষ্টা করে। আপনি শহর অঞ্চলে গেলেই দেখতে পাবেন এখান থেকে 20 বছরের তুলনায় বর্তমান সময় প্রায় শহরের প্রতিটি কোণে কোণে, অলিতে গলিতে দাঁতের ডাক্তার আছে, ডেন্টিস্টরা বসে আছেন। কি সমস্যা? দাঁতের সমস্যা। কারোর দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, কারোর গোড়াটা নষ্ট হয়ে গেছে, কারোর দাঁতের গোড়ার যে মাংসটা আছে এটা সরে যাচ্ছে, কেউ আবার দাঁতের যে ওপরে ভালো আছে কিন্তু ভিতরে এমন ড্যামেজ হয়েছে এই মিষ্টি জাতীয় দ্রব্য এবং ভাইরাস অ্যাটাকের কারণে যে দাঁতটা উঠায় ফেলতে হচ্ছে। অনেকের আবার দাঁতের ভিতরে প্রচন্ড পরিমাণে ক্ষত সৃষ্টি হয়, অনেকের দাঁতের মর্যাদা নষ্ট হয়ে যায়। এখন সব কথার কি, আমরা যদি খাওয়ার পরে, বিশেষ করে রাত্রবেলায়, সব থেকে ভালো টাইম রাত্রবেলায় খাওয়ার পরে আমাদের দাঁতটাকে ব্রাশ করতে হবে। ব্রাশ করার পরে কি হবে, পর্যাপ্ত পরিমাণে কুলুকুচি করবেন এবং যদি পারেন আঙুল দিয়ে দাঁতের ভিতরটাকে আবার একটু মাসাজ করবেন। যদি নারকেলের তেল হয় খুবই ভালো হয়, এতে আমাদের দাঁতে ফ্লোরাইড তৈরি এবং ক্যালসিয়ামের এটা পূরণ করে দেয়। এবং সকালবেলায় খাওয়ার পরে ব্রাশ করতে হবে নিয়মিত ভালোভাবে। আপনার যে বাজারের এখন তো মাইক্রোপ্লাস্টিকে ভরপুর, তারপরে বলবো যেটা ভালো এবং স্বাস্থ্যসম্মত তেমন পেস্ট ব্যবহার করবেন। প্রাকৃতিক উপায়ে নিমের যে ডালটা আছে সেটাকে আপনারা ব্রাশের মতন ব্যবহার করতে পারেন। নিমের পাতাটা চিবিয়ে পেস্টের হিসাবে ব্যবহার করতে পারেন। মাঝে মধ্যে লবঙ্গ এবং এলাচ চিবিয়ে সেটাকে ব্রাশ করতে পারেন দিয়ে। এবং মাঝে মাঝে আপনি যদি দাঁত মাজা পাউডার বা ওর সঙ্গে পেস্ট থাকে তাতে একটু লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে তরল করে দাঁতটা ব্রাশ করবেন। এতে আমাদের দাঁতের অনেক উপকার হয় এবং দাঁতে ন্যাচারাল ফ্লোরাইড তৈরি হয়। এবং মিষ্টি জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন। আর প্রতিবার ভাত খাওয়ার পরে মিনিমাম 1 থেকে 2 মিনিট কুলুকুচি করবেন এবং দেখবেন ভালো থাকবেন। আর যদি আপনাদের কারোর পান, গুল, জর্দা এগুলো খাওয়ার অভ্যাস থাকে তো খাওয়ার পরে চেষ্টা করবেন দাঁতটাকে সুন্দররূপে পরিষ্কার করার। সব কিছু মেনটেন করার পরেও যদি দেখেন যে আপনার দাঁতের সমস্যা যাচ্ছে না, সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে আপনি একজন ভালো ডেন্টিস্টকে দেখাবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।